হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং। আমি দেখতে পাচ্ছ চা খাচ্ছি, আমি চা মুড়ি দিয়ে খাচ্ছি। আর বরকে চা বিস্কিট দিয়েছি, বরেরও খাওয়া হয়ে গেলো, আমারও খাওয়া হয়ে গেলো। আমি একটু ছেলে উঠে গেল, হলো না মুখ ধুতে গ্রামে গেল, বউ। আমি বিছানাটা এদিকে একটু পেতে নিলাম। ছেলে ওঠার পরপরই বিছানাটা দৌড়ে এসে পায়ে পেতে নিই, নাহলে আবার ও বসে পড়লে, ছেলে বাচ্চা মানুষ তো, ও বসলে পরে বারবার করে বলে উঠানো, এই জন্য ও উঠতে উঠতে দাঁত মাজতে চলে গেলে আমি দৌড়ে এসে আগে বিছানাটা করে নিই। এই যে বিছানাটা করে ছেলেকে চা দিয়ে এদিকে আমি বসে গেছি সবজি কাটবো বলে। দেখো কি কি কাটবো, এই যে পটল দিয়ে একটু, এই যে উচ্ছে ভেজে নিব বলে উচ্ছে কেটে নিয়েছি। আর এদিকে পটল দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো। আর এদিকে আমার বরকে খেতে দিয়েছি, বরকে ছাতু চিড়ে মুড়ি গুড় দিয়েছি। আজকে বরকে এই টিফিনই দিয়েছি, বরকে বলেছে আজকে আর খেতে হবে না ভাত। হ্যাঁ, বর আজকে রোজ রোজ তো নাহলে টিফিন ভাত খেয়ে যায়, তা আজকে এইটাই দিয়েছি। এটাই বর, এটি আজকে বরের টিফিন ছিল। তাহলে বরের টিফিনটা কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে। আর আমি আর ছেলে রুটি খাবো বলে আটা মাখবো পরে, এদিকে রান্নাটা করে নিচ্ছি। উচ্ছে ভেজে নিলাম একটু আটা দিয়ে। আর তোমরা কে খাও কি না খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু আটা গোল গোল করে কাটবে, আটা দিয়ে উচ্ছেটাকে সে পকোড়া মতো বানিয়ে নেবে। আটা দিবে, একটু হলুদ দিবে, একটু মশলা দিবে, জিরে গুঁড়ো যেটাই হোক, একটু কালো জিরে দিয়ে, তারপরে একটু নুন দিয়ে, তারপরে মেখে তারপরে ভাজবে বড়ার মতো করে, খুব ভালো হয়। আর এটা দেখো আমি ভেন্ডি চচ্চড়ি করছি, ভাবছি শুধু ভাজা আর করলে হবে ফুলকপি, তাই ভাবলাম একটু ভেন্ডি চচ্চড়িও করে নিই। ওই জন্য একটু সর্ষে দিয়ে, তারপরে দেখেছো একটু কড়াইয়ে সর্ষে দিয়েছি বলে একটু জল দিয়েও নেড়ে মানে চচ্চড়িটা করে নিলাম। আর এদিকে দেখো ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ না ভাপালে না দেখবে খাওয়া যায় না গো এখনকার দিনের ফুলকপি। আর আমার বর কেন জানো, আমার ছেলে ভীষণ ভালোবাসে নিরামিষ, ওর জন্য ফুলকপি আনে। শুধু কি পটল দিয়ে হয় বলছি, গরমে তো শুধু পটল আর ঝিঙে, ঝিঙেটাও তো ভালো খেতেই চায় না। ওই জন্য আনে তোমার ফুলকপি আনে। ওই জন্য ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়ে সোজা এদিকে আটা মেখে এই ঘরটায় চলে এলাম। ওই ঘরটাতে আমাদের দুটোই ঘর, একটা ঘরে রান্না হচ্ছে বলে পাশের রুমটায় চলে এলাম, টেবিলে নিয়ে আটা একটু মেখে বেলে নিচ্ছি। একটু রুটি করব ছেলের আর আমার জন্য কটা রুটি করব বলে। আর এদিকে দেখো আমার হ্যাং হয়ে যায় বলে আমি থেমে গেলাম। আমার বড্ড হ্যাং করছে গো বন্ধুরা, তোমরা আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে দেখেও আমার দেখো ভিডিওটা, নাহলে তো হবে না। এই যে দেখো আমার মন খারাপ হয়ে যাবে, একদম সব হ্যাং করে নিচ্ছে। এই যে আমার রুটি বেলা হয়ে গেল, এই যে দেখো রুটি বেলে নিয়েছি, এতক্ষণ তো হ্যাং করে বসেছিল। আর এইদিকে দেখো আমার তাওয়া বসিয়ে নিয়েছি, রুটি ভাজছি ছেলের জন্য। আর ছেলেকে একটু তরকারি দিয়ে দিব, ও তো ভীষণ তরকারি ভালোবাসে। ও কিন্তু দুটো রুটি খেলে দুবারটি তরকারি খাবে, চারটা রুটি খেলেও দুবারটি তরকারি খাবে। ছেলে আমার ভীষণ তরকারি ভালোবাসে, আর একটু বেশি তরকারি দিয়ে রুটিটা খেতে বেশি ভালোবাসে, বেশি তরকারি খেতে ও ভীষণ ভালোবাসে। ও কিন্তু ওদের আমার শ্বশুরবাড়ির লোকেরা না সবজিটা খুব কম খায়, কিন্তু ও কিন্তু আমার শ্বশুরবাড়ির মতো হয়নি। এই যে দেখো এক বাটি দিয়েছে, আবার এক বাটি পরে দিতে হবে। যাই হোক, এই যে একটা ছেলের খাবার ছিল, ওকে তরকারি দিয়ে দিলাম। আমি একটু ভেন্ডির চচ্চড়ি নিয়ে একটু পরোটার মতো করে নিয়েছি, আমি ওটা দিয়ে খেয়ে নিলাম। আমাদের খাওয়া শেষ হয়ে গেল। কতটা বাসন জড়ো হয়ে গেছে দেখেছো, ভীষণ বাসন জড়ো হয়ে গেছে, এগুলো এখন আমাকে মাজতে হবে। আর এত গরম কি বলবো তোমাদের, একটু পরপর খালি বাসনের পর বাসন মেজেই যাচ্ছি। এই যে বাসন মাজা হয়ে গেল, তারপরে ভাবলাম এটা একটু পরিষ্কার করে মেজে নিই। এটাও আমি সপ্তাহে এক দুদিন পরিষ্কার করি, নাহলে এর মধ্যে বাসন রাখি তো একদম জলে ভরে যায়। মাঝে মাঝে এটা পরিষ্কার করি, মেজেও নিই। কখন আবার জলটা পেলে একটু ভালো করে হাত দিয়ে কষলে ধুয়েও নিই। আজকে ভাবছি একটু মেজেই দিই, ওই জন্য মেজে নিচ্ছি। তবে ঘরে ধোবো না, ঘরে ধোয়া যাবে না, এটা ওই জায়গাটুকু হয় না। আমি ওই যে নিচে চলে যাব ওই কুয়োর পাড়টা, কারণ কুয়োতলায় না বসে বসে অত মাজা যায় না। আমার না পাগুলোও ভীষণ ব্যথা, হাত পা ভীষণ ব্যথা গো। আমাদের বাপের বাড়ি না সবার এটা একটা রোগ, ভীষণ হাত পা ব্যথা করে, এটাই ভালো লাগে না। এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিচ্ছি, ওখানে গিয়ে একটু ধুয়ে নেবো, কারণ এখানে আটবে না, না বেসিনে ইটা,
কিন্তু কী করবো বলো, আমরা তো গরিব মানুষ না, মানুষে কত জিনিস মানে বাসনপত্র রাখার জন্য কত সুন্দর সুন্দর জিনিস কেনে, সেই র্যাকগুলো কেনে, এগুলো আমারও তো ইচ্ছা করে বলো, কিন্তু আমাদের তো পয়সা নেই প্রথম কথা, তারপরে ঘরেও জায়গা নেই। পয়সা থাকলে তো অবশ্যই ওগুলো হতো, কারণ ঘরও বড় নিতে পারতাম, কিন্তু পয়সা নেই, ঘরটা বড় নেব কোথার থেকে বলো। ওই জন্য আমার ওইটুকুনি, ওইটাই আমার লক্ষ্য, ওইটাই আমি ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে যাটুকু আছে ওইটুকুনি নিয়ে আমি সন্তুষ্ট থাকি। এই জন্য এটা ভালো করে ধুয়ে মেজে ঘষে নিলাম। আর এই যে দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম। এদিকে দেখো উপরে তুলে রেখে দিলাম, ফ্রিজের উপরেই থাকে আমার, কোথায় রাখবো, রাখারও তেমন জায়গা নেই। এই দেখো আবার হ্যাং করে গেছে আমার মোবাইলটা। এদিকে আমি ঘরে ঢুকে এদিকে সব টিফিন খেয়ে সব বাসনপত্র মেজে গুছিয়ে এদিকে চলে এলাম আমার আলমারি মুছতে। আলমারি টালমারি সব আশপাশের যে একটুকু ফার্নিচার, আমার তো অত ফার্নিচার নেই, যে আয়না টায়না যা চেয়ার টেয়ার যা বাদ বাকি যা আছে ওগুলো মুছে নিই, মুছে টুছে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে চান করে ফেলবো ভাবছি। তারপরে এই যে দেখো ফ্যানটা অফ করে নিলাম, মোছামুছি হয়ে গেল। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব। চৌকির তলাটা দেখবে একটু পরিষ্কার করে না ঝাড় দিলে ভালো লাগে না। আমি কিন্তু রোজই ঝাড় দিই, তোমাদের তো সবসময় দেখানো হয় না, তা ভাবছি আজকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো তলটা আমার সবসময় পরিষ্কার থাকে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো একদম পরিষ্কার, আমি তো পুরো মানে প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার রাখি, ঝকঝক করছে। দেখেছো আমার নিচের তলটা, ওই কোনা দিয়ে একটা যা বাসন ওই যে জিনিস আছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে ঘরটা মুছে চান করে নিব। এই দেখো আমার ঘর মোছা হয়ে গেল, পুজোও দেওয়া হয়ে গেল, চানও করা হয়ে গেল। আর এদিকে আমি নিচে বসে আছি, আমাদের লাইনটা চলে গেছিলো, তা আমি নিচে বসে আছি। বড্ড গরম বন্ধুরা, ভাল লাগছে না, এই জন্য নিচে বসে বসে সময় পাস করছি, একদমই ভাল লাগছে না। যাই হোক, তারপরে এই যে দেখো ভাবলাম তোমাদের দেখিয়ে দিয়ে আবার কি রান্না করেছি সেটা আরেকবার আগে নিয়ে তারপরে দেখাচ্ছি। ঘরটাতে গিয়ে সব আমি তো এই ঘরে টেবিলে নিয়ে এসে টেবিলে আমরা খাই, তো সব এদিকে গুছিয়ে নিলাম। তবে দেখাচ্ছি এই যে ফুলকপি পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছে, একটা ফুলকপি ছিল তো ওই জন্য একটু পটলও দিয়েছি। আর এই যে উচ্ছে ভাজা, উচ্ছের বড়া আর কি যাকে বলে, আটা দিয়ে মশলা দিয়ে বড়া, এদিকে ভেন্ডি চচ্চড়ে, এদিকে ভাত করেছি। আর এদিকে দেখো পাকা পাকা আম, এটা আজকে আমাদের খাওয়া। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে, কেমন?